আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। দুপুর না, ঠিক 11টা বাজে। তখন থেকে এই তো এই যে আমার ভাই আমার বোনের বাড়িতে যাচ্ছে। আমার ছোট বোন ও আসতে পারে নাই, ওর হাজব্যান্ড আর ওর কাপড় চোপড় নিয়ে দিতে যাচ্ছে। আমাদের এখান থেকে বেশি দেরি হয় না, 1 ঘন্টা রাস্তা দিয়ে চলে আসবে। ওরা ঈদে আসবে না, আমিও আসতাম না। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, বাচ্চাদের নিয়ে একা একা ঈদ করতে হয়, এর জন্য এসেছি। বিয়ের পরে এই প্রথম দীর্ঘ কয়েক বছর, প্রায় 16-17 বছর পরে আমি এখানে ঈদ করছি আমার বাবার বাড়িতে। এই যে আমার ভাইয়ের বউ এখানে মাটি দিয়ে মাটির চুলা বানিয়ে নিচ্ছে। এই চুলা আমারও বানানোর খুবই ইচ্ছা, কিন্তু আসলে আমি পারি না, ও পারে না, তারপরে চেষ্টা করে যাচ্ছে। আমিও একটা বানিয়ে নিব প্রতিবারই মনে করি যে এসে এই চুলা বানাবো আর সেই চুলায় রান্না করব। ছোটোবেলায় এরকম চুলা যখন আমার মা কিংবা দাদি বানিয়ে দিত, তখন এই চুলায় করে আমরা মাঠের মধ্যে গিয়ে ছোট ছোট পাতিলে রান্না করতাম। ভাত কিংবা খিচুড়ি রান্না করে আমরা বনভোজন করতাম। সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে, আর আমার ছেলেদের কাছে সেই গল্প করি। আর আমার ছেলেরা বলছে এভাবে চুলা বানিয়ে এবার করবে। ওরা তো এগুলো জানে না, ওদের কাছে আসলে গল্পের মতো মনে হয়। এই যে আমার দুই ছেলে বিভিন্ন রকমের খেলনা বানানোর চেষ্টা করছে। আমার বোন ওদের পুতুল, হাঁড়ি পাতিল এগুলো বানিয়ে দিচ্ছে। আমাদের সময় আমরা এগুলো দিয়ে হাঁড়ি পাতিল বানাতাম, আর আমার ছেলে এগুলো দিয়ে মিসাইল বানাচ্ছে। তারপরে বার্গার, হটডগ এগুলো বানানোর চেষ্টা করছে, পিৎজা। আসলে যুগের পরিবর্তনে বাচ্চাদের মন মানসিকতারও পরিবর্তন হয়। আমাদের সময়ে এর বাচ্চাদের চাওয়া পাওয়া একরকম ছিল, আর এখনকার বাচ্চাদের চাওয়া পাওয়া ঠিক অন্যরকম। আমার আম্মা যেখানে আতপ চাউল, পোলার চাউল ঝেড়ে নিচ্ছে, ময়লা ছিল সেগুলো বাজারে মেশিন থেকে চাউল বানিয়ে নিয়ে এসেছে ধান থেকে। এগুলো আমাদের বাড়ির ধান, আর এগুলো দিয়ে ঈদের দিন পায়েস রান্না করা হবে, পোলাও রান্না করা হবে। আমার ছেলেরা খুব খুশি এ ধরনের খেলনাগুলো পেয়ে। এই যে দুপুরের পর পর আমরা ভাবলাম নদীর পাড়ে একটু হেঁটে আসি। আমাদের বাড়ির সাথেই নদী, শুধু আমাদের বাগানটা পার দিলেই। গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, চারদিকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, কোথাও ধুলাবালি নেই। আমি, আমার ছোট বোন আর আমার ভাইয়ের মেয়ে যাচ্ছি। এদিকে বাড়িতে আমার আম্মা আর আমার ভাইয়ের বউ রান্না করছে। এবারের আম, লিচু সবগুলো গাছেই বেশ আমের মুকুল এসেছে। ভালোই আম, কাঁঠাল, লিচু এগুলো ধরেছে গাছে। এই যে দেখুন নদীতে অনেক হাঁস, আর এই হাঁসগুলো ডিম দেয়। আমার মায়েরও আছে, আর আমাদের প্রতিবেশী যারা প্রায় বাড়িতেই হাঁস পালন করে, হাঁসের ডিম, মাংস পাওয়া যায়।
আমি শীতের মধ্যে এসেছিলাম, অনেকগুলো ডিম নিয়েছিলাম। এই নদীতে পালন করা হাঁস, বাড়ির পাশে যেহেতু পানি, আর এই হাঁসগুলো সহজেই পালন করা যায়। এটা ছিল পরের দিন, শুক্রবার, ঈদের আগের দিন, শেষ জুম্মা। আমার 2 ছেলে আর আমার আব্বা আর আমার 2 ভাই নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। ভাবলাম এটা ক্যাপচার করে নেই, স্মৃতি হয়ে থাকবে। প্রতি বছর আমার ছেলেরা ওর বাবার সাথে রমজান মাসের জুম্মার নামাজগুলো আদায় করে। আর লাস্টের দিকে তো আমার শ্বশুরবাড়ি যেতাম, সেখানে বাড়ির পাশে যে বিশাল মসজিদ আছে সেখানে জুম্মার নামাজ পড়তো। এখন আমার বাবার বাড়ি যেহেতু এসেছি, আমার বাবার বাড়ির মসজিদেই আমার ভাইদের সাথে আমার বাবার সাথে যাচ্ছে। ভালো সামনে এই যে সজনে ডাঁটাগুলো আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের বাড়িতেও আছে, আর আমাদের পাশের বাড়িতে ছিল। এই শাকগুলোও দিয়েছে, লাউ শাক, এগুলোই রান্না করা হবে। আর এই যেখানে গরুর মাংস রান্না করা হবে, গরুর মাংস দিয়ে খিচুড়ি আমার ছেলে খেতে যাচ্ছিল, আমার বড় ভাই খেতে যাচ্ছিল, যার জন্য রান্না করা হচ্ছে। আর শাক রান্না করা হবে, সজনে ডাঁটা রান্না করা হবে, আর করলা ভাজি, এগুলো দিয়েই আজকের আমাদের সেহরি এবং ইফতারের পরে খাওয়ার আয়োজন করা হয়েছে। ইফতার করার পরে ভাত তেমন একটা খেতে ইচ্ছা করে না, তারপরেও আমার আম্মা খেতে বলে। আমি বাসায় থাকতে তো খেতামই না, এখন তাও অল্প অল্প খাই। সবারই একই অবস্থা, রোজা থাকলে আসলে ওইরকম খাওয়া যায় না। আমার ভাইয়ের বউ রান্না করছে, মাংসটা অনেক মজা হয়েছিল। আমার 2 ছেলে আমার ভাইদের সাথে বাজারে গিয়েছিল। এখানে এসে এই যে আমার বড় ছেলে বসে আছে, আমার ভাইয়ের বউ ঐশীর সাথে গল্প করছে। দুই চুলায় রান্না করা হচ্ছে, ইফতারি বানানো হয়েছে। আর এরপরে এই যে মাংস আর খিচুড়ি, এগুলো আজকে আমাদের সন্ধ্যায় ইফতারের পরে খাওয়া হবে। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল, ঈদও চলে আসলো, এইভাবে ঈদও চলে যাবে। প্রতি বছর এক রকমের অভিজ্ঞতা, এবার ঠিক অন্যরকম। আমার হাজব্যান্ড যেহেতু নাই, বিয়ের পরে প্রত্যেক বছরই হাজব্যান্ডের সাথে ঈদ করা হয়। এবার বাবার বাড়িতে এসে বাবা মা ভাই বোনের সাথে এবারের ঈদটা অন্যরকম।
এই তো আমরা সবাই একসাথে বসে ইফতার করে নিচ্ছি। আজান দিয়ে দিল সবেমাত্র। আজকের রোজাটাই ছিল লাস্ট রোজা, আবার 1 বছর পরে আসবে। এই তো এখন ইফতারের পরে নামাজ শেষ করে খিচুড়ি আর মাংস সবাই খেয়ে নিচ্ছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।